গুরুচি বা গুলঞ্চ, এটাকে আবার গিলোয় বলা হয়, যার বিজ্ঞানসম্মত নাম হলো টিনোস্পোরা কর্ডিফোলিয়া। এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য বা যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি, এই রক্তের শর্করা নিয়ন্ত্রণ করার জন্য খুব কার্যকারী ভূমিকা পালন করে। তাই তো এটাকে বলা হয় মধুনাশিনী বা রক্তের শর্করা চিনি ধ্বংসকারী ভেষজ। এটা কিন্তু আমাদের শরীরে মোট 4টি ধাপে রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে। একটা হলো যেমন নাম্বার 1, এই গুরুচি বা গুলঞ্চ কিন্তু আমাদের প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করে দেয়, ফলে প্যানক্রিয়াস থেকে প্রচুর পরিমাণে ইনসুলিন সিক্রেশন হয়। এই ইনসুলিন কিন্তু আমাদের রক্তে ভাসমান সুগার বা চিনিকে কোষের মধ্যে প্রবেশ করিয়ে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া 2 নম্বর হলো, এটা সাধারণত ডায়াবেটিস 2 রোগীদের মধ্যে দেখা যায় কি ডায়াবেটিস 2 রোগীদের রক্তে পরিমাণ মতো ইনসুলিন থাকা সত্ত্বেও সেটা রক্ত থেকে সুগারকে টেনে কোষে ঢুকাতে পারে না। ওকে, ফলে স্বাভাবিক কারণে রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে ইনসুলিন থাকা সত্ত্বেও। ওকে, কিন্তু এই গুরুচি বা গিলয়, এতে রয়েছে গ্লুকোজ ট্রান্সফর্মার 4 নামক প্রোটিন। এটা কি করে রক্তের ভাসমান সুগারকে টেনে কোষের মধ্যে প্রবেশ করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওকে, এছাড়া 3 নম্বর যেটা, সেটা হলো আমরা যখনই কোনো কিছু খাই না কেন সেটা কিন্তু আমাদের পাকস্থলী বা অন্ত্রে ইন্টেস্টাইনের মাধ্যমে সেখান থেকে আপনার সুগার বা আপনার চিনি শর্করা এটাকে শোষণ করে রক্তের মধ্যে নিয়ে রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। এই গুরুচি বা গিলয় কিন্তু আমাদের আমরা যাই কিছু খাই না কেন ওখান থেকে আপনার কার্বোহাইড্রেট এবং শর্করাকে খুব ধীর গতিতে আমাদের রক্তে মিশায়। ফলে দেখা যাচ্ছে যারা গুরুচি সেবন করেন তাদের ক্ষেত্রে কিন্তু খাবার খাওয়ার পরে হুট করে কিন্তু রক্তের শর্করার পরিমাণ বা সুগারের পরিমাণ বাড়ে না। ওকে, 4 নম্বর যেটা, সেটা হলো অনেক সময় দেখা যায় আমাদের লিভার কিন্তু নিজে থেকে অতিরিক্ত সুগার তৈরি করে সেটাকে রক্তে পাঠিয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। তো যারা নিয়মিত এই আপনার গুরুচি বা গুলঞ্চ সেবন করেন তাদের ক্ষেত্রে কিন্তু লিভারে অতিরিক্ত শর্করা তৈরি হয় না, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। এটা নেওয়ার যে নিয়ম বা আপনার কী করে খাবেন, অনেকে জিজ্ঞাসা করেন যে এটা আমরা কী করে খাবো, আপনি তো বললেন, কিন্তু এটা খাবো কী করে। দেখুন, কেউ যদি জুস নেন তাহলে আপনার 15 থেকে 20 ml সকালবেলা একবার নিতে পারেন। এটা কিন্তু আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য। ওকে, আমি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্যই বলছি বা আপনার প্রতিরোধ করার জন্য বলছি, ঠিক আছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বলছি ডোজটা। যদি কেউ পাউডার নেন তাহলে 3 গ্রাম সকালবেলা ঈষৎউষ্ণ জলে। যদি ট্যাবলেট নেন সেটা কি করবেন, কারণ গুরুচি বা গুলঞ্চ আমি ফুট করে আপনাকে ডোজটা বলতে পারি না। কেউ বললে অনেকে বলবেন তাহলে স্যার এটা বলছেন কেন। এটার জন্য ডক্টর আছেন ডোজ নির্ণয় করার জন্য, কারণ এটা কোনো খাবার নয় যে আপনি খেলেন। যেমন কি কিছু কিছু খাবার রয়েছে যেগুলো রক্তের শর্করা কমায়, ঠিক আছে, যেমন আপনার ঢেঁকির শাক, যেমন আপনার ভেন্ডি, এগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স কম। কিন্তু গুরুচি এমন নয়, গুরুচি নিজেই একটা মেডিসিন, এটা কিন্তু রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। ওকে, এটা একটা মেডিসিন, কিন্তু হাইপোগ্লাইসেমিক মেডিসিন। তো এটা যখনই আপনারা নেবেন অবশ্যই ডক্টরের পরামর্শ মতো নেবেন। কেননা যারা সুগারের পেশেন্ট তারা যদি আগে থেকে সুগারের মেডিসিন নিন, যে না আমি সুগারের মেডিসিন নিচ্ছি তাহলে আমি সঙ্গে এটা নেব, তাহলে কিন্তু রক্তের শর্করা খুব দ্রুত কমে গিয়ে আপনি হাইপোগ্লাইসেমিকে ভুগতে পারেন এবং সেটা আপনার জন্য খুব রিস্কি রয়ে যাবে। তাই আপনি যদি সুগারের পেশেন্ট হন, সেটা টাইপ 1 হোক বা টাইপ 2 হোক, আপনি যদি গুলঞ্চ বা গুরুচিকে মেডিসিন হিসেবে নিতে চান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ মতো নেবেন, কারণ ডক্টর আপনার রক্তের গ্লুকোজের সুগারের লেভেল দেখে আস্তে আস্তে ড্রাগ ডোজটাকে কমাবে, বাড়াবে, এভাবে করে আপনার সুগারকে নিয়ন্ত্রণে আনবেন। ওকে, সো যারা ডায়াবেটিস রোগী, আমি আগেই বলছি এই গুলঞ্চ বা গুরুচি কিন্তু মধুনাশিনী বা রক্তের শর্করা ধ্বংসকারী একটা আয়ুর্বেদিক ভেষজ বা মেডিসিন।
ওকে, সো যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য অবশ্যই এটা খুব উপকারে আসবে। তবে এর ডোজ কিন্তু বা কী করে নেবেন এটা আপনারা অবশ্যই ডক্টরের পরামর্শ মতো নেবেন। ওকে, ধন্যবাদ।